আমরা আবার এই যে এখানে যাবো রিস্টার্টে যাবো। আমরা কি দিয়েছিলাম লাস্ট F11 আমরা F11 সাথে সাথে যে একটা লেখা আসবে হ্যাঁ ফ্রেশ ইনি কি বলছে না যে এই যে মনে দিলাম এন্টার তোমার সাথে সাথে প্রেস এনি কি বললে তুমি প্রেস এনি কি দিতে হবে কিন্তু সাথে সাথে আরে আমাদের দিকে ভাই আছে যে ঠিক আছে এই দেখো তারপরে অপশন দেখো তারপরে অপশন দেখো এখানে কয়েকটা অপশন আছে হোল্ড ল্যাঙ্গুয়েজ টু ইনস্টল ঠিক আছে ইংলিশ ইউনাইটেড স্টেটস ইংলিশ কিন্তু মানে অনেক ধরনের কান্ট্রি এক এক ধরনের কান্ট্রি এক এক রকম দেখো এই আমি ইংলিশ ক্লিক করলাম হ্যাঁ এখানে কিন্তু ইউনাইটেড স্টেটস একটাই আছে হ্যাঁ আর এখানে দেখো টাইম এন্ড কারেন্সি ফরম্যাট ইংলিশ ইউনাইটেড স্টেটস ঠিক আছে এই যে এটাও কিন্তু ইউনাইটেড স্টেটস এটা আছে এটা থাকো আর এটা হচ্ছে ইউএসএ তারপর আমরা পরবর্তীতে নেক্সটে ক্লিক করব নেক্সট ইনস্টল নাও তুমি উইন্ডোজ দিতে অনেক সময় লাগে মোটামুটি যদি সবকিছু ঠিকঠাক থাকে আমি কথা বলে মোটামুটি যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে কিন্তু আধা ঘন্টার মধ্যে কমপ্লিট হয়ে যাবে এটা যেহেতু এসএসডি আমরা কিন্তু আমি মনে করতাম যে হার্ড ডিস্ক ঠিক আছে হার্ড ডিস্কের সাথে সাথে অনেকে এসএসডি ইউজ করে এসএসডির কারণে কিন্তু কম্পিউটার খুব দ্রুত ফাস্ট কাজ করে ঠিক আছে সেটা হচ্ছে আলাদা লাগে হ্যাঁ এবার দেখো এখানে কিন্তু কতগুলো অপশন আছে ঠিক আছে অপশনটা ইয়ে করার আগে আমরা দেখতে হবে এটা কিন্তু 64 বিটের মূলত অপারেটিং সিস্টেম বিট ইয়া হয় 64 বিটের হয় ঠিক আছে হ্যাঁ আরো হয় 64 বিটের হয় আর একটা হচ্ছে এই যে ইয়া হয় 30 বিট 34 বিটের হয় 34 বিট স্যার একটা বিটের কি একটা অপশন আলাদা এটা যেহেতু এই যে এখানে 64 বিটের আমরা জাস্ট উইন্ডোজ 10 হোম আছে তিনটা অপশন এসটিডি মানে হচ্ছে স্ট্যান্ডার্ড ইনস্টলেশন ফর দোজ উইথ ওন লাইসেন্স কি মানে তাদের নিজস্ব লাইসেন্স কি আছে তুমি আলাদাভাবে লাইসেন্স কি দেওয়া লাগবে ঠিক আছে না থেকে দেওয়া লাগবে হ্যাঁ না থেকে দেওয়া লাগবে এই যে ডিজিটাল লাইসেন্স অ্যাক্টিভেশন এটা হচ্ছে ডিএলএ ঠিক আছে তুমি এখান থেকে যে কোনো একটা চুজ করতে পারো আমাদের প্রথম যেটা আছে আমি উইন্ডোজ 10 হোম এসটিডি এটা আমরা সিলেক্ট করব এটা সিলেক্ট করার পর আমরা এন্টার দিব এন্টার মানে কি ভিতরে প্রবেশ করে এন্টার হ্যাঁ এন্টার না এন্টার এই যে নেক্সট অপশন আছে আমরা নেক্সট ক্লিক করব হ্যাঁ নেক্সট এবার দেখো অ্যাপ্লিকেশন নোটিস এন্ড লাইসেন্স টার্মস হ্যাঁ এটা দেখো আই অ্যাকসেপ্ট দ্য লাইসেন্স টার্ম এই যে এখানে কিন্তু লাইসেন্স প্রত্যেকটা প্রতিষ্ঠানে কিন্তু লাইসেন্স থাকে এর থাকে তুমি এটা ইয়া করার জন্য কি অ্যাকসেপ্ট করার জন্য এই টিকটা দিয়ে দিবা টিক মার্কটা দিয়ে দিবা টিক মার্কটা না দিলে তোমার কিন্তু নেক্সট এর অপশন আসবে না টিক মার্ক না দিলে তোমার কিন্তু নেক্সট এর অপশন আসবে না তুমি তখন এই টিকটা দিয়ে দিবা আই অ্যাকসেপ্ট দ্য লাইসেন্স টার্ম তখন না নেক্সট এ ক্লিক করবে এখানে দুটো অপশন আছে একটা হচ্ছে আপগ্রেড আর একটা হচ্ছে কাস্টম আপগ্রেড হচ্ছে এখানে যে উইন্ডোজটা আছে শোনো আপগ্রেড হচ্ছে যে উইন্ডোজটা আছে এটারে আমি একটু মডিফাই করে এটারে আমি আপডেট করব ঠিক আছে এটারে একটু মডিফাই করে এটারে একটু মানে উন্নত মানের করব আর কি আপগ্রেড আর একটা হচ্ছে কাস্টম এটা হচ্ছে নতুন করে উইন্ডোজ দেওয়া কাস্টমটা হচ্ছে তোমার ইচ্ছা মতন তুমি এটারে ইয়া করতে পারবা বানাতে পারবা ইয়া করতে পারবা এই ড্রাইভ বাড়াইতে পারবা কমাইতে পারবা ড্রাইভ কিন্তু ভাগ করতে পারবে না একটা ড্রাইভারে অনেকগুলো করতে পারবে দেখো এনো কাস্টম ইনস্টল উইন্ডোজ অনলি অ্যাডভান্স এখানে ক্লিক করো এই দেখো আসছে একটা জিনিস খেয়াল করো এখানে দেখো প্রথমটাতে আছে সিস্টেম তারপরটা প্রাইমারি এটা হচ্ছে 61 জিবি আর এটা হচ্ছে 57 জিবি টোটাল লাগে স্যার মানে স্যার কত জিবি টোটাল 500 জিবি আছে তোমার ইচ্ছা 300 জিবি আছে ঠিক আছে 300 জিবি দিয়ে অনেক আছে না ওই যে শুধু কম্পিউটার অফিসে কাজ করে বা কম্পিউটার অফিসে কাজ করে তখন আমার যে হার্ড ডিস্কটা আমার এত বেশি লাগে না অনেকে 500 কিনে আবার অনেকে 300 কিনে সর্বনিম্ন ম্যাক্সিমামে 500 কিনে আবার অনেকে 1 টেরা মানে হচ্ছে কি 1000 জিবি 1024 জিবি না আমরা এখানে উইন্ডোজ ইয়া করার আগে এই নেক্সট ক্লিক করার আগে এখানে তিনটা ড্রাইভ আছে খেয়াল করছো তিনটা আমরা প্রথমটা যেটা দেবো সিস্টেম এটা কিন্তু সি ড্রাইভ হিসেবে ইউজ করতে পারবো হ্যাঁ
সি ড্রাইভ হিসাবে। এরপর আছে 61 জিবি আর 57 জিবি, এই দুটা কিন্তু গুরুত্বপূর্ণ, প্রাইমারি। ঠিক আছে, গুরুত্বপূর্ণ বলতে এগুলার আমি ইচ্ছা করলে ভাগ করতে পারবো 61 আর 57। ঠিক আছে, যে কোনো একটারে আমি দুইটা করে দিতে পারবো পার্টিশন দিয়ে, এটাকে বলে পার্টিশন করা। কি পার্টিশন করা, এটা আমি দুইটা ভাগ করে দিতে পারবো যে কোনো একটা ড্রাইভারে আমরা দুইটা ভাগ করে দিতে পারবো। এটা করার জন্য আমাকে করতে হবে, ডিলিট করতে হবে। আমাকে ডিলিট করার আগে আমার চিন্তা করতে হবে যে এই পিসিতে আমি পার্টিশন দেব, কিন্তু এটা যার পিসি তারা জিজ্ঞেস করতে হবে। কারণ কি, আমি পার্টিশন দেওয়ার আগে আমার এটা ফরম্যাট করে দিতে হবে। এটা এই ড্রাইভের ভিতরে যদি কিছু গুরুত্বপূর্ণ কোনো ফাইল থাকে, হ্যাঁ ও হ্যাঁ, শুধু এই ড্রাইভটাই ফরম্যাট করতে হবে। আমি যেটা ভাগ করতে চাই, যেটা পার্টিশন দিতে চাই, এই ড্রাইভটা আমরা ফরম্যাট করতে হবে। কিন্তু ফরম্যাট করার আগে যার পাস পিসি, যেটা মালিক, এই মালিককে আমাদের অবহিত করতে হবে যে এটা আসলে আমি কি ফরম্যাট দেবো। কারণ সে অনেক সময় আছে পিসিতে গুরুত্বপূর্ণ ফাইল থাকে, ঠিক আছে, গুরুত্বপূর্ণ ফাইল থাকে, এই ফাইলগুলো তুমি আর পাইবে না, শেষ জীবনও পাইবে না, এখান থেকে ডাইরেক্টলি ডিলিট হয়ে যাবে। তখন কি মালিক দিব মায়ের, তোমার পুষি আমার এটা পার্টিশন দেওয়া হবে, ঠিক আছে। এই জন্য কি করতে হবে, এটার যে মালিককে জিজ্ঞেস করতে হবে, জিজ্ঞেস করবা, হ্যাঁ যে আমি যে এটাকে যা করবো ফরম্যাট দিব, ফরম্যাট দিয়ে শিখাবো তোমাদেরকে, আমার কিছু তাহলে ওনাকে জিজ্ঞেস করতে হবে যে এটাকে ফরম্যাট, এটা কোনো গুরুত্বপূর্ণ ফাইল আছে কি, ঠিক আছে। স্যার আসেনি দিতে পারবো, বলে স্যার দেখি পার্টিশন দিতে পারবো, ফরম্যাট দিয়ে দিতে পারবো আছে, পার্টিশন দিলে ফরম্যাট হয়ে যাবে স্যার, নাই। হ্যাঁ ঠিক আছে, এনে বইলা দেন যে পার্টিশন যে এইখানেই যে করতে হবে। হ্যাঁ পার্টিশন দিলে আমি একটা ড্রাইভারে দুইটা ড্রাইভ কি দুইটা তিনটা চারটা পাঁচটা ইচ্ছা ব্যক্তিগত এখান থেকে পার্টিশন করে দিতে হবে। তাহলে আমার পার্টিশন দেওয়ার দরকার নাই, ঠিক আছে। আমি পার্টিশন কিভাবে দেয় আমি সিস্টেমে দেখাই দিই। যেমন এটার আমি ভাঙবো 61 জিবি না, এটার ভাঙতে হলে আমার প্রথমে ডিলিট করতে হবে, ডিলিট সাব দিতে হবে, ডিলিট, হ্যাঁ ফরম্যাট দেয়া এরপরে ডিলিট করলে তোমার এটারে আনএলোকেটেড স্পেস লেখা হবে, আনএলোকেটেড স্পেস লেখা হবে। এরপরে ওই যে এই নিউ অপশনটা উজ্জ্বল হবে, নিউ অপশনটা তখন তুমি ক্লিক করার মতো একটা অবস্থা হবে। নিউ অপশনে ক্লিক করলে 61 জিবি রে তুমি দুইটা ভাগ করতে পারবে, তখন এমবি জিবি আকারে থাকবে না, তখন একসাথে যাবে জিবি এমবি আকারে। স্যার আগে ফরম্যাট দিতে হবে, ডিলিট দিতে হবে। হ্যাঁ এই যে আগে ফরম্যাট করে তারপরে ডিলিট দিতে হবে। এই যে আমি এটা কত জিবি আছে 61.8 যদি আমরা এমবিতে নেই তাহলে কতটুকু আসে দেখো তো। আমরা জানি 1 জিবি সমান কত, 1024 না, তো 1000 টোটাল আসছে 1024 না, ইনটু কত 61.8, তাহলে 63,283 এমবি, ঠিক আছে। 63,283 এমবি এখানে শুরু করো, ঠিক আছে। এবার 63,283 এমবি রে আমি যদি বিভাগ করি ডিভাইডেড বাই 2, তাহলে 31,641 এমবি। তখন আমি 31,641 এখানে লিখবো, লেখা নেক্সট ক্লিক করব। নেক্সট না, হ্যাঁ ইয়াতে নিউতে ক্লিক করছি না, তখন আমি এন্টারে ক্লিক করব। এন্টারে ক্লিক করলে তখন একটা নিয়ে নেবে ড্রাইভ, আরেকটা থাকবে, আরো থাকবে কি 31,641 থাকবে। স্যার একটা থেকে যদি দুইটা ভাগ হবে তাহলে একটা এটাতে বাকি থাকবে। হ্যাঁ থাকবে না, এটাও থাকবে, কিন্তু একটা অ্যাক্টিভ হবে। তুমি যখন এন্টার দিবে 31,641 একটা অ্যাক্টিভ হবে, ঠিক আছে। আরেকটা কিন্তু আনএলোকেটেড থাকবে, তখন তুমি আবার নিউতে ক্লিক করে এটা আবার অ্যাক্টিভ করবা, তাহলে দুইটা ড্রাইভ হয়ে গেল আমার। কয়টা ড্রাইভ হয়ে গেল? দুইটা। এই জায়গায় শুরু করবে তুমি, ঠিক আছে। আমি যদি এখন পার্টিশন অনুমতি থাকবে তাহলে তোমাদেরকে পার্টিশন করে দেওয়া যাবে, কিন্তু সিস্টেমটা এইভাবে। স্যার এখানে স্যার ভাইয়া পরবর্তী স্যার কাজ করার পরে টাইমার 3 হয়ে যাবে। হ্যাঁ টাইমার 3 হবে এখানে। হ্যাঁ তখন তিনটা চারটা হ্যাঁ তিনটা হবে, একটা বাড়বে। এখন যেহেতু আমি এগুলাতে কোনো নষ্ট করবো না, আমি এগুলাতে কোনো পার্টিশন দিব না। এখন উপরে যেটা আছে পার্টিশন 1 যেটা রিজার্ভ 100 এমবি, ঠিক আছে, এটা আমরা আগে দেখবো ফরম্যাট দিয়ে। এটা আমরা ফরম্যাট দিলাম, এটা ফরম্যাট দিলে সমস্যা নেই, এই যে ওকে দেখতে স্যার এখন যদি নিচে টাইমার নিচে cannot install on drive। নিচে একটা টাইমার দিলে স্যার তখন হইল না। হ্যাঁ এই যে সিস্টেম। ঠিক আছে, 100 এমবি যদি এটা কম আছে এটা বুঝতে চাই। হ্যাঁ এটা আমরা এই প্রথম ধাপ আমরা পার্টিশন 2, হ্যাঁ পার্টিশন 2, তারপর হচ্ছে প্রাইমারি এটা ক্লিক করব। আমরা এখন নেক্সটে ক্লিক করব, হ্যাঁ নেক্সটে, হ্যাঁ পার্টিশন নেক্সটে ক্লিক করব।
A partition the Windows installation described move folder name Windows old road access Windows old মানে এটা যে লেখাটা আছে Windows কিন্তু old এর অপশন আছে হ্যাঁ স্যার মনে করছি স্যার মনে আমার পিসিতে আমি কোনো কিছু রাখি না স্যার সবগুলো রেডি দিলে হবে না কোনো কিছু রাখবে না না এটা শোকেসে একটা সবগুলো ফরম্যাট করে দিব নতুন করে বলুন। একদম একটা ফ্রেশ একটা পিসি আমার কিন্তু এখন নিয়ে নিচ্ছে হ্যাঁ আমরা এগুলো কিন্তু কমপ্লিট হবে 100% কমপ্লিট হবে তো স্যার 100% কমপ্লিট কিছু কোনো অপেক্ষা করতে হবে ওটা 100% কমপ্লিট হলে আমাদের পরবর্তী নেক্সট ধাপ আছে কথা বোঝা গেছে স্যার যে অবস্থা হচ্ছে আমার না হলে তো মানুষের সামনে দিলে হ্যাঁ বললো বললো ক্লাস তো বললো আরেকজন ওই যে কয়েকদিন আগে যে ইয়া সাইডে মোবাইল সেন্টার পড়ে ক্লাসের দিবস উপরে কিন্তু কোর্স করতে গেলে ভালো হচ্ছে এটাই লাগছে আমাদের মাথায় তো স্যার প্রথম এলডিডি লাইভ কেন না মানে নিজে লাইভ আগে আগে এসএসডি ছিল না তো এসএসডি আগে ছিল না আসলে আজান দিতে আমি কোন সময় দিছি এই কই যাও দেখো স্টেপ বাই স্টেপ দেখো ছোট বন্ধু কি করতেছে মন্দির এদিকে আসো দাদা কি করে ইউজ ইউর ভয়েস হ্যাঁ তুমি ইচ্ছা করলে তুমি যে কথা বলতেছো ভয়েসটা কিন্তু এখানে যাচ্ছে ইউজ ইউর ভয়েস অর্ডার কি বলে ইফ ইউ নিড টু অ্যাসিস্টিভ স্ক্রিন রিডার স্যার এখানে বয়সের মধ্যে কাজ আছে না এখন দরকার নাই কন্ট্রোল এন্ড ওপেন ইয়া করলে ভয়েসটা দ্রুত ইয়া করে থাকে ওকে এন্ড আপনি এই জাস্ট এ মোমেন্ট হ্যাঁ এখানে দেখো সবাই এখানে কিন্তু অনেকগুলো ল্যাঙ্গুয়েজ আছে অনেকগুলো দেশের নাম আছে ইউনাইটেড স্টেট আছে না ইউনাইটেড কিংডম আছে আমরা নরমালি কিন্তু কম্পিউটার ইউনাইটেড স্টেট ওইটাই থাকে হ্যাঁ আমরা ওইটাই সিলেক্ট করলাম কিন্তু জি দেখতেছি ওইটাই সিলেক্ট করে আমরা ইয়েস দিব এবার আছে কি ইউএস তুমি ইচ্ছা করলে অন্যগুলো দিবা না দিলে কিন্তু তুমি অনেক অনেক ইংলিশ আছে বলো না ইউএস এর ইংলিশটা যতটা সহজ এবং যতটা স্মুথ বাইকগুলো তোমার জি আমরা ইয়েস দিলাম ইউএস বুঝি ইউনাইটেড স্টেট অফ আমেরিকা আমরা এগুলো লেআউট দরকার নাই আমরা স্কেপ করব স্কেপ মানে কি এটা বাদ দিলাম বুঝা যায় জি এবার দেখো এখানে বলছে লেটস কানেক্ট ইউ টু এ নেটওয়ার্ক মানে নেটওয়ার্ক কানেক্ট করার জন্য আমরা এটা কি আই ডোন্ট হ্যাভ ইন্টারনেট আমি ইন্টারনেট কানেক্ট করলাম না বয়কট করে দেবো না দরকার নাই এই যে কানেক্ট নাও ইচ্ছা করে তুমি করতে পারো আমি করলাম না দ্রুত দেরি হবে অনেক বাদ দিলাম জাস্ট এ মোমেন্ট হ্যাঁ এবার একটা কি চাইছে এখানে নাম চাইছে আমি তোমাদের সেন্টারের নাম কি বলো আমি জাস্ট মেইন ইয়াগুলো দিতে ময়নামতি টেকনিক্যাল তারপরে ট্রেনিং সেন্টার নাকি ট্রেনিং ইনস্টিটিউট ময়নামতি টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট এমটিটিআই দিই ঠিক আছে স্যার শুনতে বলেছেন হ্যাঁ এমটিটিআই কি দিছি এমটিটিআই এবার নেক্সট ক্লিক করব পাসওয়ার্ড চাইছে এবার একটা পাসওয়ার্ড এখানে দিতে হবে সমস্যা নেই এবার পাসওয়ার্ডটা কি দেওয়া যায় এমটিটিআই 123 দিলাম তবে ক্যাপস লকটাকে অন করব অন করলাম হ্যাঁ এমটিটিআই ক্যাশ লক স্যার অফ দিয়ে অফ দিতাম অফ হলে এমটিটিআই সব শুরু হতে এখন অফ আছে এমটিটিআই এখন কিন্তু অফ আছে আমরা এমটিটিআই ময়নামতি টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট হ্যাঁ এমটিটিআই 1 2 3 স্যার কয়টা বাজ দিতে হবে পাসওয়ার্ড নরমালি 6টা দিতে হবে হ্যাঁ এমটিটিআই 1 2 3 ঠিক আছে আমরা নেক্সট ক্লিক করতেছি এটা কিন্তু পাসওয়ার্ডটা মনে রাখতে হবে আর কিন্তু কম্পিউটার অন করা যাবে না এমটিটিআই 1 2 3 ভিডিওর মধ্যে বুঝতে পারো তাড়াতাড়ি না ভিডিওর মধ্যে আছে
এই সেম পাসওয়ার্ডটা আবার এখানে দিতে হবে, হ্যাঁ? MTTI 123 নেক্সট একটা স্টেপ মিস গেলে কিন্তু তোমরা পরবর্তীতে তুমি নিজে জি, জি। আমার মধ্যে জি। MTTI 1 2 1 2 3 এই যে আমরা নেক্সটে ক্লিক করব। হ্যাঁ এবার কিছু অপশন আছে, তোমার কিছু কোশ্চেন বলবে, হুম এই কোশ্চেন করে অ্যানসার আচ্ছা। দিতে হবে। ফার্স্ট কোশ্চেন বলছে সিকিউরিটি অফ কোশ্চেন, হ্যাঁ তুমি এখান থেকে যে কোনো একটা কোশ্চেন নিলা, বলছে হোয়াট ওয়াজ ইউর চাইল্ডহুড নিকনেম, মানে ছোট মানে যখন তুমি ছোট ছিলা তখন তোমার নিকনেম কি ছিল, তোমার কি নামে ডাকতো, কি নাম দিলা? বাবু আচ্ছা আমরা যে কোনো একটা নাম দিই, MTTI দিই, হ্যাঁ MTTI দিই। বলে এমপিটি রাখতে মানে অফিস হ্যাঁ আচ্ছা আমার যা সেটাই একটা লাগে। এবার বলছে হোয়াট দ্য ফার্স্ট নেম অফ ইউর ওল্ডেস্ট কাজিন, অথবা ফার্স্ট পেটস নেম, আমরা ওল্ডেস্ট কাজিনে দিলাম, বা ওটা দিলাম যে কি বলে এটা, ফার্স্ট স্কুল ইউ অ্যাটেন্ডেড, ফার্স্ট স্কুল ইউ অ্যাটেন্ডেড, হ্যাঁ যে কোনো একটা দিলাম, এটাও দিলাম কি MTTI, সবগুলো আমরা একটাই দিব, হ্যাঁ। MTTI তিনটা লাস্ট কোশ্চেন, স্যার এগুলা কি স্যার পরবর্তীতে দাঁড়ায় হ্যাঁ এটা আর একটা সাইজ আর কি যে হোয়াটস ইউর নেম সিটি হোয়ার ইউ আর বর্ন, তুমি কোথায় জন্মগ্রহণ করছো, ঠিক আছে কুমিল্লা, স্যার এটা এমপিটি কুমিল্লা দিলাম, হ্যাঁ এবার হ্যাঁ। নেক্সটে ক্লিক করবো, জাস্ট এ মোমেন্ট কিছু কোনো Okay. হ্যাঁ। আচ্ছা এগুলো আমরা এগুলোকে অ্যাকসেপ্ট করলাম, সব যা লেখা আছে সিকিউরিটি প্রাইভেসি এগুলো সব অ্যাকসেপ্ট করলাম, এগুলো আমরা অ্যাকসেপ্ট করলাম, ঠিক আছে। একদম পূর্ণাঙ্গভাবে একটা উন্নত হচ্ছে, এটা কিন্তু ইনকমপ্লিট না, একদম পূর্ণাঙ্গভাবে হবে, এই জন্য আমরা সবগুলাই কি অ্যাকসেপ্ট করে নিচ্ছি। জাস্ট এ মোমেন্ট, আশা করি কমপ্লিট, হয়ে গেছে। অপেক্ষা করো। হ্যাঁ হ্যাঁ হ্যালো হ্যালো হ্যাঁ মানে বলছে ওয়ার গেটিং এভরিথিং রেডি ফর ইউ, ও থ্যাংক ইউ সব কিছু রেডি। This must take several minutes. কিছু সময় অপেক্ষা করার জন্য বলছে ডোন্ট টার্ন অফ ইউর পিসি। Oh, there. আমার খাও Oh. কমপ্লিট আমার উইন্ডোজ দেওয়া। এখন দেখো হ্যাঁ এখানে কিন্তু ডেস্কটপে আগের কোনো কিছুই নাই, কোনো কিছুই নাই। এখন দেখো ডেস্কটপের স্ক্রিনে কম্পিউটার নামক একটা ইয়া ছিল, দিস পিসি নামক একটা অপশন ছিল, এটা কই নাই। এখন তো এটা আমাকে আনতে হবে, এটা কিভাবে আনবো আমি দেখাই দিলে কিভাবে আনতে হবে। রাইট বাটন ক্লিক করে পার্সোনালাইজে গেলাম, কোথায় গেলাম পার্সোনালাইজে গেলাম, ওইখানে দেয়া জাস্ট থিমে ক্লিক করবো, থিমে দেয়া ডেস্কটপ আইকন সেটিং। আমি আবার প্রথম তো দেখাই, রাইট বাটন ক্লিক করে পার্সোনালাইজে, Massive. ওইখানে দেয়া কি করবো আমি জানি আমার নাম জানা আছে ডেস্কটপ আইকন সেটিং, ওইখান থেকে দেখবো কম্পিউটার, এই দেখো আছে এই টিকটা উঠে দিয়ে দিব, হ্যাঁ রিসাইকেল বিনে টিকটাও দিয়ে দিব, কম্পিউটার টিকটা রিসাইকেল টিকটা দিয়া অ্যাপ্লাই ওকে। স্যার এখান থেকে তুমি ইচ্ছা করলে যে ওই যে ইয়া সিস্টেমে ওই যে করতে পারো। আমি এটা দিলাম উইন্ডোজ 10 টা দিলাম, থ্যাংক ইউ হ্যাঁ।